হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি তোমাদের একটা স্ট্র্যাটেজি শেয়ার করব। আগের ভিডিওতে যে স্ট্র্যাটেজিটা আমি শেয়ার করেছি, সেই স্ট্র্যাটেজিটা তো হয়তো তোমরা দেখেছো যে সেই স্ট্র্যাটেজিটা কি পাওয়ারফুল। হ্যাঁ, আর সেই স্ট্র্যাটেজিটা তো আমি কিন্তু লাইভ নিয়ে দেখিয়ে দিয়েছিলাম ট্রেড তোমাদের। আজকেও ঠিক একটা ঠিক সেরকম স্ট্র্যাটেজি শেয়ার করব, যার অ্যাকুরেসি থাকবে হাই লেভেলের এবং লাইভ ট্রেড নিয়ে দেখাবো। কিন্তু আগের যে স্ট্র্যাটেজিটা আমি তোমাদের শেয়ার করেছিলাম, সেখানে কিন্তু আমি কোনো ইন্ডিকেটর দেখাইনি। সেখানে আমি পুরোটা প্রাইস অ্যাকশনের ভিত্তিতে করেছি। কিন্তু আজকের এই স্ট্র্যাটেজিটা আমি তোমাদের ইন্ডিকেটরের বেসিক্সে দেখাবো। স্ট্র্যাটেজিটার নাম বলে দিই। এই স্ট্র্যাটেজিটার নাম হচ্ছে 915 ইএমএ। তোমরা হয়তো আগে অন্য কোনো চ্যানেলে বা অন্য কোনো জায়গায় এই স্ট্র্যাটেজিটার নাম শুনেছো, হয়তো তোমরা নিজেরাও স্ট্র্যাটেজির উপরে কাজ করেছো, কিন্তু হয়তো তোমরা ম্যাক্সিমাম টাইম লস বুক করেছো, প্রফিট হয়নি। কারণ কি এটা তোমরা জানো? জানো না। এর মেন কারণ হচ্ছে কি, এই যে স্ট্র্যাটেজিটা, এই স্ট্র্যাটেজির কিছু হিডেন ক্যারেক্টারিস্টিক্স আছে, মানে হিডেন বৈশিষ্ট্য আছে, যেটা না হলে এই স্ট্র্যাটেজিটা তুমি যতবারই ব্যাকটেস্ট করো না কেন ওয়ার্ক করবে না। সেই হিডেন বৈশিষ্ট্যগুলো আমি তোমাদের তুলে ধরবো। হ্যাঁ, শুধুমাত্র এই একটাই ভিডিওর মাধ্যমে। তাই এই যে কন্টেন্টের ভিডিওটা লেন্থি হবে, কিন্তু ভিডিওটা পুরো দেখলে এই কুত্তা মারা স্ট্র্যাটেজি একেবারে পুরো বাঘের বাচ্চা হয়ে যাবে। তার মধ্যে তোমাদের আমি একটা লাইভ ট্রেড নিয়ে দেখিয়ে দেবো, ঠিক আছে? আর আমি ছাড়া কিন্তু অন্য কোনো ইউটিউব চ্যানেলে লাইভ ট্রেড নিয়ে কোনো স্ট্র্যাটেজি শেয়ার করে না, তারা ব্যাক টেস্ট করিয়ে দেয়, ঠিক আছে? তো তাহলে শুরু করা যাক এই প্রফিটেবল হওয়ার জার্নির জন্য আরও একটা স্ট্র্যাটেজি। তো এট ফার্স্ট মানে সবার প্রথমে আমাদের কি করতে হবে? সবার প্রথমে আমাদের ইন্ডিকেটর সেকশনে যেতে হবে। ইন্ডিকেটর সেকশনে গিয়ে আমাদের লিখতে হবে ইএমএ। ইএমএ ইএমএ লেখার পর আমাদের কাছে এখানে লেখা থাকবে, সবার প্রথমে যেটা দেখবে মুভিং মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল। এখানে আমরা ট্যাপ করব, আর ওয়ান ক্লিক না, ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে কি হবে? ডবল ক্লিক করার ফলে এখানে দুটো আমাদের ইএমএ চলে এসছে। তোমরা দেখতে পাচ্ছ দুটো ইএমএ চলে এসছে। এখন তো তোমরা এখানে দেখছো যে চার্টে কিন্তু একটা ইএমএ দেখাচ্ছে। এর কারণ হচ্ছে কি, দুটো ইএমএ কিন্তু সেটিং এক। তো আমরা এখানে প্রথমে ইএমএ এর উপরে ক্লিক করে তারপরে এখানে যে সেটিং অপশনে গিয়ে এই যে লেন্থ আছে, এই লেন্থটাকে 15 করে নেবো, ঠিক আছে? একটাকে 15 থাকবে আর একটা 9 থাকবে বাই ডিফল্ট। 15 করার পরে এই যে ইএমএ, এই ইএমএ না আমরা রংটা পাল্টে দেবো। রংটা কি রাখবো? রংটা আমরা রাখবো কি রাখা যায়, হলুদ রাখি আমরা তাহলে। হ্যাঁ, এখানে একটা ইএমএ আমাদের হলুদ আর একটা ইএমএ আমাদের নীল। ইয়েলো কালার যেটা হলুদ রঙ সেটা হচ্ছে কি 15 ইএমএ, আর যেটা ব্লু কালারের সেটা হচ্ছে 9 ইএমএ, ঠিক আছে? এই স্ট্র্যাটেজিটা যে কোনো টাইম টাইমে কাজ করে, ঠিক আছে? যেহেতু আমি স্ক্যালপার তাই আমি এখানে 1 মিনিটে শিফট করছি। এখানে আমি 1 মিনিটে শিফট করছি, ঠিক আছে? প্রথমেই আমি তোমাদের এই স্ট্র্যাটেজিটা যে কয়েকটা কন্ডিশন আছে সেই কন্ডিশনগুলো বলে দিই। প্রথম কন্ডিশনটা হচ্ছে কি, এই স্ট্র্যাটেজিটার জন্য তোমাদের প্রথমে ট্রেন্ড আইডেন্টিফাই করতে জানতে হবে। তোমরা যদি ট্রেন্ড আইডেন্টিফাই করতে না পারো তাহলে আমাকে বলে দাও, তাহলে আমি পরবর্তী একটা ভিডিও বানিয়ে দেবো। তো এই ভিডিওতে আমি ট্রেন্ড আইডেন্টিফিকেশনের কোনো কিছু বলছি না। ট্রেন্ডটা তোমরা যদি পারো তাহলে এই স্ট্র্যাটেজিটা এখনই তোমরা ইউজ করতে হবে। নাহলে একবার আমাকে কমেন্ট করবে, আমি ভালো করে বুঝিয়ে দেবো যে ট্রেন্ডটা কীভাবে অ্যানালাইসিস করতে হবে। ফার্স্ট হচ্ছে ট্রেন্ড অ্যানালাইসিস করতে হবে। সেকেন্ড হচ্ছে গিয়ে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো আছে না, সেই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তোমাকে জানতে হবে। এবার তোমরা তো বলবে যে কতগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, সব ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মনে রাখতে হবে? হ্যাঁ, মনে রাখতে হবে যদি তুমি অন্য কোনো ভিডিও দেখো। কিন্তু যদি তুমি আমি যে ভিডিওটা বানাতে চলছি ক্যান্ডেলস্টিকের উপরে, সেই ভিডিওটা যদি তোমরা দেখো, তাহলে তোমাদেরকে আর কোনো প্রয়োজনই পড়বে না ক্যান্ডেলস্টিক মনে রাখার, অতগুলো ক্যান্ডেলস্টিক মনে রাখার। মাত্র চারটে ক্যান্ডেলস্টিক মনে রাখলেই তোমরা সকল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে ফাংশন তা ব্যবহার করতে পারবে, ঠিক আছে? তো আমি ধরে নিচ্ছি যে তোমরা সব জানো, যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জানো, তারপরে ট্রেন্ড আইডেন্টিফাই করতে জানো। তো তারপরে এবার কি হবে? তারপরে যখন দুটো ক্রাইটেরিয়া যখন ফুলফিল হয়ে গেল, তখন এবার আসছে আমার স্ট্র্যাটেজিটা কি? স্ট্র্যাটেজি হচ্ছে, ধরে এই যে এখানে যে এটা একটা ইএমএ, ঠিক আছে? আর এইটা হচ্ছে আমার আরেকটা ইএমএ, ঠিক আছে? তো এখানে আমি দুটো ইএমএ পেয়ে গেলাম, তাই তো? হ্যাঁ, এখানে আমি যে আমার দুটো ইএমএ পেয়ে গেলাম। এখানে একটা হচ্ছে আমার 15 ইএমএ, এখানে একটা হচ্ছে আমার 15 ইএমএ। এটা হচ্ছে যদি আমি ধরি লালটা হচ্ছে আমার 15 ইএমএ, আর ব্লুটা হচ্ছে আমার 9 ইএমএ। তো প্রাইস যখন আপ ট্রেন্ডে চলবে, মানে আপ ট্রেন্ডে যাবে, তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের আপওয়ার্ড ডিরেকশন ট্রেড নিতে হবে, মানে তখন আমাদের বাই করতে হবে, মানে কল কল বাই করতে হবে, কল বাই, ঠিক আছে? তখন আমাদের বাই করতে হবে। তো মার্কেট যখনই আপ ট্রেন্ডে যেতে যেতে এসে এই জায়গাটায়, হয় এইখানে বা এইখানে, ঠিক আছে? হয় এখানে বা এইখানে, বা এটা ব্রেক করলেও হবে, সেটা আমি পরে বলছি। হয় এখানে বা এখানে, এখানে টাচ করে যদি কোনো বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বানায়, যেমন বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলতে যেমন যদি এখানে একটা কোনো হ্যামার ক্যান্ডেলস্টিক বানায়, কি হ্যামার যদি বানায়, মার্কেট যদি এখানে যদি হ্যামার বানায়, মার্কেট যদি এখানে একটা হ্যামার বানায়, তাহলে কি হবে? এখানে মার্কেট একটা হ্যামার বানিয়েছে। এবার যখনই মার্কেট এই যে ইএমআইটাকে সাপোর্ট নিয়ে একটা এখানে হ্যামার, মানে কোনো বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এখানে বুলিশ মারভুজি হলেও হতো, ঠিক আছে? কিংবা যদি এখানে বুলিশ এঙ্গালফিং হতো, বুলিশ যদি এঙ্গালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হতো,
যে বুলিশ এঙ্গেলফিং প্যাটার্ন, এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা হলেও হতো, মানে যে কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটা বুলিশ মোমেন্টাম ইন্ডিকেট করবে সেই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি এখানে ফর্ম করে, তাহলে এখানে আমরা এন্ট্রি নেবো। এবার এন্ট্রিটা কিভাবে হবে, আর এই যে এন্ট্রি আর এক্সিট, ঠিক আছে, আর এসে এই প্রত্যেকটাই হবে একদম ডিসিপ্লিন অনুযায়ী, একটু লোভ করা যাবে না, ঠিক আছে। এখানে এখানে আমাদের এন্ট্রি হবে, এই যে ক্যান্ডেলটা যেখানে ক্লোজিং দিল সেই জায়গাটায় আমাদের এন্ট্রি পয়েন্ট হবে। আমাদের এসএল হবে কোথায়, এসএল হবে এই যে ক্যান্ডেলটা যে বানিয়েছে এখানে, সেই ক্যান্ডেলটা একদম লো, এই যে এখানে হবে আমাদের এসএল। আমরা একটু লো এর চেয়ে একটুখানি নিচে এসএল রাখবো, ঠিক আছে, লো এর চেয়ে একটুখানি নিচে এসএল রাখবো। আর আমাদের টার্গেট কত হবে, টার্গেট আমাদের 1:2, 1:99, ম্যাক্সিমাম টাইম 1:99 রাখবে, 1:2 রাখবে না। আর মাঝে মাঝে মার্কেট ওই 0.1 পয়েন্টের জন্য ঘুরে আসতে পারে। তো এখানে আমাদের টার্গেট কত হবে, টার্গেট হবে আমাদের 1:99, মানে এখানে 1:2 হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের টার্গেট, আর এটা হচ্ছে আমাদের এসএল। ম্যাক্সিমাম টাইম আমি যে ক্রাইটেরিয়াগুলো দিয়েছি সেই ক্রাইটেরিয়া দিয়ে যদি তুমি ট্রেড করো, তাহলে 10টা ট্রেডের মধ্যে মিনিমাম 8টা ট্রেড প্রফিট হবেই, ঠিক আছে। তো এটা হচ্ছে কি যে ক্রাইটেরিয়া যেখানে এটা মার্কেট ব্রেক করছে না, মার্কেট এখানে ব্রেক করছে না, ব্রেক না করে কোনো বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বানাচ্ছে। এবার যদি মার্কেট একটা রেড ক্যান্ডেল বানাতো, দিয়ে এখানে এটা ব্রেক করে দিত, ঠিক আছে। এবার এই ব্রেক করে দেওয়ার পরে যদি কোনো একটা ক্যান্ডেল এসে, যদি এখানে কোনো একটা ক্যান্ডেল আছে, যদি এই হাইটা যদি ব্রেক করে দেয়, এই যে হাইটা যদি ব্রেক করে দেয়, তাহলে এখানে কি হবে, তাহলে এখানে এই যে রেড ক্যান্ডেল, যে রেড ক্যান্ডেল হাইটা যদি ব্রেক করে দেয়, আর খুব তাড়াতাড়ি ব্রেক করে দিতে হবে, আর সেটাও একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে সাহায্যে। যেমন এই যে এটা যেটা ফর্ম হয়েছে সেটা হচ্ছে কি বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ঠিক আছে। তো সেখানে আমাদের এন্ট্রি করতে হবে, সেখানে আমাদের এন্ট্রি হবে এই যে ক্যান্ডেলের ক্লোজিং এ, আর এসএল হবে আমাদের ক্যান্ডেলের লোয়ের চেয়ে একটু নিচে, আর টার্গেট হবে আমাদের 1:2, মানে এই জায়গাটা 1:2, 1:2 এটা টার্গেট, 1:2 এর টার্গেট হয়ে গেল। এবার এই স্ট্র্যাটেজিটা যদি এরকম ভাবে কাজ করে, তাহলে ম্যাক্সিমাম মানে 90% ওয়ার্ক করবেই করবে, ঠিক আছে। এটা হচ্ছে কি স্ট্র্যাটেজির অ্যাডভান্স ভার্সন। তো সেম এটা যদি ডাউন ট্রেন্ডে হতো, তাহলে কি হতো, ডাউন ট্রেন্ড হলেও সেম হতো। মানে এখানে ধরা যাক একটা ইএমএ, আর এটা একটা ইএমএ, দুটো ইএমএ আছে, দুটো ইএমএ আছে। এবার মার্কেট মার্কেট যদি ডাউন ট্রেন্ড বরাবর আসে, গিয়ে এখানে এসে সেম সেম এইখানে এসে যদি কোনো একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বানায়, বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মানে কি, বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মানে যেমন শুটিং স্টার আছে, বিয়ারিশ এঙ্গেলফিং আছে, বিয়ারিশ মাল্টিপল আছে, যতগুলোই আছে যে কোনো একটা যদি এখানে বানায়, ঠিক আছে, যদি যে কোনো একটা এখানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বানায়, তাহলে সেখানে আমরা কি করবো, সেখানে আমরা, হ্যাঁ কিন্তু মনে রাখতে হবে যে এই যে লেভেলটা আছে না, এই যে মানে ইএমএটা, এই ইএমএটাকে কিন্তু টাচ করতে হবে, আর ইএমএটার খুব কাছাকাছি ক্লোজিং দিতে হবে, ঠিক আছে, ইএমএটা খুব কাছাকাছি ক্লোজিং দিতে হবে। যদি এখানে সাপোজ যদি ক্যান্ডেলটা এরকম হতো, এরকম হতো, ঠিক আছে, আর এখানে তোমরা এখানে ট্রেড নিতে, ট্রেড নিতে, এখানে এন্ট্রি নিতে, ঠিক আছে, আর এখানে টার্গেট লাগাতে 1:2 করে, এবার তারপরে দেখতে মার্কেট গিয়ে আমাদের এসে হিট করে দিয়েছে, তারপরে এসে তুমি গালাগালি দিতে আমাকে যে হ্যাঁ কি স্ট্র্যাটেজি, প্রথম ট্রেডই এসে হয়ে গেল। তো এইটা হচ্ছে কি থার্ড, যে আমাদের ক্রাইটেরিয়া, সেই থার্ড ক্রাইটেরিয়া কি, যে ক্যান্ডেলকে ক্যান্ডেলকে যতটা ইএম এর কাছে হবে ততটা কাছে গিয়ে সাপোর্ট নিতে হবে, ও ততটা কাছে গিয়ে কোনো একটা বিয়ারিশ মোমেন্টাম বা বুলিশ মোমেন্টাম দেখাতে হবে, ঠিক আছে। এটা আমি বিয়ারিশ ক্ষেত্রে দেখালাম, মানে ডাউন সাইডের ক্ষেত্রে, আপ সাইডের ক্ষেত্রেও কিন্তু সেম হবে। তো ক্যান্ডেল যখন এরকম ভাবে ক্লোজ করবে, এরকম ভাবে ক্লোজ করবে, ঠিক আছে, এরকম ভাবে ক্লোজ করবে, এখানে একটা শুটিং স্টার বা অন্য যে কোনো বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বানাবে, তখন কি হবে, তখন আমরা এখানে আমাদের এন্ট্রি নেব, আর এখানে এসএল লাগাবো, দিয়ে 1:2 টার্গেট, ঠিক আছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আমি কি বলতে চাইছি। এখানেও ঠিক সেম, যে যদি এখানে যদি ব্রেক করে দেয় মার্কেট, ইএমএটাকে ব্রেক করে দেয়, ও ব্রেক করে দেওয়ার পরে যদি আরেকটা যদি কোনো ক্যান্ডেল বিয়ারিশ যেটা বিয়ারিশ ইন্ডিকেট করবে সেরকম যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এখানে ফর্ম হয়, যেমন এরকম, হ্যাঁ, এটা হচ্ছে বিয়ারিশ এঙ্গেলফিং প্যাটার্ন, ঠিক আছে। তাহলে এখানে কি বোঝাচ্ছে, তাহলে এখানে বোঝাচ্ছে যে এখানে কিন্তু সেলার স্ট্রং, আর এখানে আমাদের সাপোর্টও, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, ইএমআই রেজিস্ট্যান্স আছে। তো এখান দিয়ে ডবল কনফার্মেশন হয়ে যাচ্ছে যে মার্কেট এখানে নিচে হবে, তো এখানে আমাদের এন্ট্রি হবে, এইটা আমাদের এসএল হবে, আর টার্গেট হবে 1:2। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এই যে আমি এতক্ষণ যে এত বক বক করলাম, এত কথা বললাম তোর, যে কি জিনিসটা, এটা কিভাবে ওয়ার্ক করবে। তো এবার এই স্ট্র্যাটেজিটা আছে, সেই স্ট্র্যাটেজিটা আমি ব্যাক টেস্টিং করে দেখাচ্ছি, ঠিক আছে। সেই স্ট্র্যাটেজিটা আমি ব্যাক টেস্টিং করে দেখাচ্ছি, দেখি কারেন্ট সিচুয়েশনে মার্কেট আছে নাকি।
এখন দেখতে পাচ্ছ তোমরা যে কারেন্ট যে সিচুয়েশন, আর হ্যাঁ আরেকটা ক্রাইটেরিয়া আছে যে মার্কেট যদি সাইডওয়েজ থাকে, মানে মার্কেট যদি এরকম একটা রেঞ্জের মধ্যে এরকম, যদি ইএমএ যদি এরকম না হয়, ইএমএ যদি এরকম না হয়, ঠিক এরকম মানে এখানে যেরকম আছে, এরকম ঘিঞ্জি মিচি মানে বেঁকে বেঁকে যায়, ইএমএ যদি এরকম না হয়, এরকম এঁকে বেঁকে যায়, তাহলে কি হবে? তাহলে এখানে আমাদের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিটা ওয়ার্ক করবে না। এই স্ট্র্যাটেজিটা ওয়ার্ক করতে হলে কিন্তু ট্রেন্ডি মুভমেন্ট দরকার, মানে ইএমএটা যেখানে মানে এরকম যাবে, আচ্ছা ঠিক এরকম হবে ইএমএটা, এরকম হবে, এরকম করলে কিন্তু হবে না, ঠিক আছে? ইএমএটাকে এরকম লাগবে। এই জন্য এই যে এইখানে দেখো, তোমরা ব্যাক টেস্ট করে আমি আগে দেখিয়ে দিই, তারপরে আমি দেখাচ্ছি পরে। এই যে এইখানে, এইখানে ইএমএটা দেখো ট্রেন্ডি আছে, কিন্তু ট্রেন্ডি আছে এখানে, ইএমএটা কিন্তু ট্রেন্ডি আছে, ঠিক আছে? ইএমআইটা কিন্তু এখানে ট্রেন্ডই আছে। আর যখনই এখানে মার্কেট এখানে টাচ করলো, ইএমএ টাচ করে এই যে যে গ্রিন ক্যান্ডেলটা বানালো, তার এই গ্রিন ক্যান্ডেলটা যে হাই ব্রেক হয়ে গেল, ঠিক আছে? এই যে এখানে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা বানিয়েছে, এখানে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা বানিয়েছে, এটার নাম কি? এটার নামও কিন্তু যে আমাদের যেটা একটু আগে বলেছিলাম, বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেলস্টিক, ঠিক আছে? এটা হচ্ছে কি বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেল। আর এই ক্যান্ডেলটা যখনই হাই ব্রেকআউট হলো, মানে এই যে এই জায়গাটায় হাই ব্রেকআউট হলো, তখন আমাদের এন্ট্রি হতো কোথায়? এই যে এখানে আমাদের এন্ট্রি হতো, ঠিক আছে? আমাদের এসএল কোথায় হতো? এসএল হতো এখানে, এই যে লো, লো হচ্ছে একটু নিচে। আর টার্গেট হতো আমাদের কোথায়? টার্গেট আমরা 1:2, এখানে 1:2.05 আছে, তো এটাই ধরা যাক। তো এখানে দেখা যাচ্ছে 1:2 এর যে টার্গেট আছে, টার্গেটটা কিন্তু হিট হয়ে গেছে। এবার সেকেন্ড ব্যাক টেস্ট করে দেখাচ্ছি। সেকেন্ড ব্যাক টেস্টটা কি? সেকেন্ড ব্যাক টেস্ট হচ্ছে কি এই জায়গাটা হয়েছে, তাই না? এই জায়গাটা হয়েছে। তো এই জায়গায় দেখো, যে আমি প্রথমে বললাম যে ট্রেন্ড কি, ট্রেন্ড তো আপ ট্রেন্ড চলছে, কিন্তু এখানে মার্কেট কিন্তু ট্রেন্ডই নেই। মার্কেটের যে ইএমআই ডায়াগ্রাম কিন্তু ট্রেন্ডই নেই, এখানে সাইডওয়েজ আছে, সাইডওয়েজ আছে, এরকম করে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? তাহলে এখানে আমাদের যে স্ট্র্যাটেজিটা, সেই স্ট্র্যাটেজিটা এখানে কাজ করবে না, স্ট্র্যাটেজিটা এখানে কাজ করবে না, ঠিক আছে? এখানে যেহেতু মার্কেট এরকম সাইড হয়ে আছে, তো এখানে যতবারই এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা যে কোনো আমি বাদ বাকি রুল বললাম সেগুলো ফলো হলেও এই স্ট্র্যাটেজিটা কিন্তু কাজ করবে না, কারণ এখানে ইএমআইটা সাইড হয়ে আছে। ইএমআইটা যত মানে লম্বা হয়ে থাকবে, এরকম থাকবে তত ভালো, আর যত এরকম সাইড হয়ে যাবে, আড়াআড়ি ভাবে থাকবে, তত কিন্তু খারাপ, ঠিক আছে? এবার আমি আরো দেখিয়ে দিচ্ছি আগে। এবার এখানে এই যে এই চার্টে কিন্তু লাইভ ট্রেড হচ্ছে না, কারণ এখানে কিন্তু এখানে মার্কেট এখানে সাইড হয়ে আছে, ইএমআইটা সাইড হয়ে আছে, ঠিক আছে? তো আমি অন্য চার্ট খুলে দেখছি। এখানে ইন্ডিয়ান মার্কেটে নাকি, আমি এখানে বিটিসি চার্ট খুলে দেখেছি। বিটিসি বিটিসি চার্টেও কিন্তু সেম, এখানে বিটিসি চার্টেও এখানে কিন্তু এটা সাইডওয়েজ মোমেন্টাম চলছে। আর যদি আমি ব্যাক টেস্ট করি, ব্যাক টেস্ট করলে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মার্কেট এখানে ডাউন ট্রেন্ডে পড়ছিল, আর এই যে এইখানটায় এই যে গ্রিন ক্যান্ডেলের মার্কেট যখন এখানে সাপোর্ট নিল, টাচ করলো, করে যখনই একটা বিয়ারিশ মোমেন্টাম ক্যান্ডেল বানালো, এই যে ক্যান্ডেলটা, এটাকে বলা হচ্ছে কি, দুটো ক্যান্ডেল নিয়ে যদি ধরে তাহলে এটা হবে বিয়ারিশ এঙ্গেলফিং, যদি একটা ক্যান্ডেল ধরে তাহলে বলা হচ্ছে তাকে বিয়ারিশ মারুবুজু। তো এইখানে যেই ক্যান্ডেলটা ফর্ম হলো, তখনই আমরা এখানে এন্ট্রি হতো। এসেল হতো আমাদের এই যে হাইতে, এই যে হাইতে এসেল হতো আমাদের হাইতে। আর টার্গেট কোথায় হতো? টার্গেট হতো আমাদের 1:2, 1:2, হ্যাঁ এখানেই আমাদের 1:2 কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো নিশ্চয়ই তোমরা স্ট্র্যাটেজিটা বুঝতে পেরেছো। তবুও আমি এখানে যেহেতু লাইভ কিছু পাচ্ছি না, তো তোমাদের আমি অন্য কোনো ভিডিওতে এই লাইভ যে ট্রেডটা নিয়ে দেখাবো, ঠিক আছে? আমি এখানে অনেক চার্টে দেখছি, ইন্ডিয়ান মার্কেটও লাইভ চলছে, কোনো মার্কেটেই আমি এখন লাইভ ট্রেডটা পাচ্ছি না। তো পরে তোমাদেরকে আমি লাইভ করে দেখিয়ে দেবো, ঠিক আছে? আর এখানে তোমরা যতগুলো চার্ট দেখতে পাচ্ছ, সব দেখো সাইডওয়েজ মোমেন্টামে আছে। হ্যাঁ, তো আজকের এই ম্যাজিক্যাল ভিডিও আর এই ম্যাজিক্যাল স্ট্র্যাটেজি এখানেই শেষ করা যাক। পরের দিন নতুন ভিডিওটা দেখা হচ্ছে। আর হ্যাঁ, স্ট্র্যাটেজিটা যদি কাজ করে তাহলেই ভিডিওটিকে লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, নাহলে করবেই না। আমি বারণ করছি, করবে না, ঠিক আছে? এটা আমার গ্যারান্টি। যদি কাজ না করে তাহলে লাইক সাবস্ক্রাইব কিচ্ছু করবে না, আর যদি করে তাহলে কিন্তু লাইক সাবস্ক্রাইব করতেই হবে। হ্যাঁ, তো ঠিক আছে, গুড বাই। আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, পরের দিন নতুন ভিডিওতে দেখা হচ্ছে। তো যাওয়ার আগে একবার এখানে আমি একটা দেখেছি যে এখানে দেখো সে ব্যাক টেস্টিং, এখানেও কিন্তু আমরা যদি ট্রেডটা নিতাম, এখানেও আমাদের কিন্তু টার্গেট হিট হয়ে যেত। তো ঠিক আছে, আজকে আর সময় নষ্ট করবো না, আজকের ভিডিও এখানে শেষ করি।